ওই মুকুটমণিপুর মেলা হয়েছিল, শুরু হয়েছিল। আর এই তৃণমূলের কিছু নেতা মন্ত্রী আর কিছু এইখানে চাটুকারী আমরা যারা সংস্কৃতি বুঝে নাই এই এলাকার, তারা ওইখানে দাদাগিরি করে এই কুর্মী সমাজের এলাকার জমির উপরে মেলা করে কুর্মী সংস্কৃতিকে বঞ্চিত করে রাখছে। তো যাবেন তো কঠিন নিয়ে যাবেন এই মুকুটমণিপুর জেলটা বসে আমাদের গায়ের রক্ত আছে। কে জল ডুবি আসিছেন বলুন? কোন কোন পরিবার জলডুবি পরিবারে থেকে এসেছেন? প্রশাসনের লোককে বলছি আপনারা হাত তুলে রাখুন, ছবি করার সময় জলডুবি যারা আছেন, যে পরিবার আছেন, তাদের কাছে আমি অনুরোধ রাখছি, এইভাবে আপনাদের আত্মত্যাগের ফলে ওই মুকুটমণিপুর ড্যামে হাজার হাজার স্থল তৈরি হচ্ছে। চাকরি তো আপনাদের কাকেও দেয় নেই, উপযুক্ত টাকা কাকেও দেয় নেই, উপযুক্ত পুনর্বাসন কাকেও দেয় নেই। এই বড় লড়াইটা শুরু করব, ওই স্থল কিন্তু আপনাদের দিতে হবে। লড়াই শুরু হবে, তৈরি থাকুন। প্রশাসনকেও বলছি আপনারা তৈরি থাকুন। গোটা কুর্মীকে জেলে ঢুকাবেন, এই মা কাকিরা বাইরে আসবেন, তাই ধৈর্য ধরে আপনারা শুনুন। আর যারা সংস্কৃতি প্রেমী মানুষ আছেন, যারা করমনাথ, যারা টুসুনাথ, যারা বিভিন্ন সংস্কৃতি পালন করে থাকেন আমাদের এই এলাকার সংস্কৃতিকে বাদ দিয়ে ওই কলকাতার উপসংস্কৃতি আইনে ঢুকানোর প্রতিবাদে আমরা আরো একটা ডেপুটেশন দিব। এবং কার টাকায়, কোন ডিপার্টমেন্টের টাকায় এই মুকুটমণিপুর মেলা হচ্ছে সেটাও আমরা আরটিআই করে জানিব। যাবেন তো সবাই? রেডি থাকুন সবাই, কিন্তু লড়াইয়ের জন্য রেডি থাকুন। আর পিছনে কারো তাকানো চলবে নাই, এই লড়াই আসুন। আর আমাদের শেষ বক্তব্য শোনার জন্য সবাইকে ধৈর্য ধরে দাঁড়াতে হবে, এই অনুরোধ আমি কিন্তু আমার পক্ষ থেকে করছি। দীর্ঘদিন আমাদের বক্তব্য শুনেছেন, এই মা কাকিদেরকে আর পরবর্তী বক্তব্যগুলো শোনার নিবেদন জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়গ্রাম কুর্মী ঐক্য জিন্দাবাদ, আদিবাসী কুর্মী বাঁকুড়া জেলা মহিলা কমিটি জিন্দাবাদ।